চট্টগ্রামের আনোয়ারায় ৫ বছরেও শেষ হয়নি একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ। ফলে জরাজীর্ণ টিনশেড ঘরেই গাদাগাদি করে চলছে পাঠদান। ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থী সবাই। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, নেই শিক্ষার অনুকূল পরিবেশ। টিনের চালের ওপর ত্রিপল দিয়ে কোনো মতে চলছে ক্লাস। গরমে হাঁসফাঁস আর বৃষ্টিতে পানি ঢুকে পড়া, এটাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান চিত্র। 2021 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। 2 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালেও তা শেষ হয়নি। উল্টো 2 মাস আগে কাজ বন্ধ করে ঠিকাদার উধাও হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের নতুন ভবনের কাজ শেষ হয়নি। 2-3 মাস যাবৎ কাজ বন্ধ। এখন আমরা কষ্টে আছি। উপরে টিনের চালের মধ্যে আমরা পলিথিন লাগাই, তেরপল লাগাই কোনো মতে চালাচ্ছি। পানি পড়ে মাঝে মাঝে। মাল্টিমিডিয়ার ক্লাসগুলো আমরা করতে পারি না ঠিক মতো। স্টুডেন্ট অনুযায়ী জায়গা কম, তারপর আমাদের পাঠদান দিতে আমাদেরও অসুবিধা হয়। আর টিনের ঘরে তো দীর্ঘ সময় ধরে আমরা অসুস্থ হয়ে পড়তেছি, বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বর্তমানে 3টি টিনশেড কক্ষে 235 শিক্ষার্থী গাদাগাদি করে ক্লাস করছে। এতে চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। কয়েকজন কোমলমতি শিক্ষার্থী বলে, গরমে খুব কষ্ট হয়, অনেক সময় বমি করি। বিদ্যুৎ না থাকলে বাইরে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। বৃষ্টির সময় পানি ঢুকে পড়ে, ঠিকমতো পড়াশোনা করতে পারি না। আমরা স্কুলে গরমে অসুস্থ হয়ে যাই। আমরা স্কুলটা তৈরি হলে চলে যেতে হয়। অনেক গরম, খারাপ লাগে, বমি করে, এরকম অবস্থা। বৃষ্টির সময় বৃষ্টি নতুন স্কুলটা তৈরি হলে আমাদের অনেক সুবিধা হতো। বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামোর অভাব রয়েছে। বৃষ্টিতে পানি পড়ে, নেই মাল্টিমিডিয়া সুবিধা। দ্রুত ভবন নির্মাণ শেষ হলে শিক্ষার পরিবেশ ফিরে আসবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। টিনের পরিবেশে সরকারি স্কুল রাখি দিছে, এখানে স্টুডেন্টরা আসলে পড়ালেখা করতে অসুবিধা, কারেন্টের ইলেকট্রিসিটির সমস্যা, দীর্ঘক্ষণ বাচ্চারা অনেক গামাই যায়। এর কারণে আমার বাচ্চাও দীর্ঘ 15 দিন পর্যন্ত অসুস্থ ছিল, শুধু গরমে গামানোর জন্য অসুস্থ ছিল। 10-15 দিন স্কুলে আসতে পারে নাই। তো এটা যদি সরকারিভাবে এটা যদি না দেখে, দেখা যায়। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ঠিকাদার কাজ শেষ না করায় প্রকল্প বাতিল করা হয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে এবং ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ভবন নির্মাণ শেষ করার দাবি স্থানীয়দের।